শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই ভালো আছি। আমার নন্দী শিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ রবিবারের স্পেশাল ব্লগ। তো সকালবেলা উঠে বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে, কাঁচাও হয়ে গেছে, এখন মেলবো। চাটা খাওয়া হয়ে গেছে, কত মাস হয়ে গেছে বাজারে। গুড্ডু উঠে পড়েছে, ওদেরকেও দুধ হরলিক্স খাওয়ানো হয়ে গেছে। তা বললাম চলো সকাল সকাল কেচে নিই। আর এখন তো খুব সুন্দর রোদ দিচ্ছে, কদিন ধরে 3-4 দিন ধরে দারুণ রোদ, একদম ভাদ্র মাসের রোদ। দেখেই মনে হয় কি বা আলমারি জামা কাপড় তুলে সব আবার রোদে দিই, এত সুন্দর। কিন্তু রোদে দেওয়ার জায়গা নাই, সেই জন্য রোদে দিতে পারবো না। মনে হয় রোদ দেখলে আমার মনে হয় কি আলমারি শাড়ি সব তুলে বের করে সব রোদে দিই, কিছু করার নাই, জায়গা নাই, দিতে পারি না। তো আজকের ভিডিওটার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখো। জামা কাপড়গুলো মেলে নিয়ে দেখো কাঁচা হয়ে গেছে, সকাল সকালই কেচে দিলাম। কাবলি ছোলার তরকারি আর পরোটা। আর এদিকে রোদ দেখে বালিশগুলো সব চেয়ারে দিয়েছে। দেখো এই বাইরে আমার সামনেটা শিলাপুর উপর চেয়ার পেতে বালিশগুলো রোদে দিয়েছি। এতটা রোদ উঠেছে, প্রচুর রোদ। কি হয়েছে ভাবি? ঘরে বসে খাও, পাকার তলে যাও, প্রচুর গরম। যাও জলখাবারটা খেয়ে নে। আজকে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত। আর ও তরকারি খায় না, শুধু শুধু রুটি খাচ্ছে। যাও। তো বাইরে চলে এসেছি জলখাবার খেয়ে। ওইদিকে রান্না বসিয়েছি, চাটনি বসিয়ে এসেছি, আর ভাত হয়ে গেছে। চাটনি বসিয়ে আমি চলে আসলাম মাছ কাটতে। কত মাসের মাছের মাথা কেটে নিয়ে এসছে, মাছ কেটে আনি। মাথাগুলো ফেলার কি দরকার ছিল? মাথা ফেলাই নিয়ে আইসি, মাছ কাটি নাই। কি লাভ হয়েছে কে জানে। আর লোটে মাছগুলো আজকে হেভি সুন্দর, বেশ মোটা মোটা। আর মোটা মোটা লোটে কেটে হেভি লাগে, কারণ লোটেগুলো। আর এখন লোটে প্রচুর বাজারে, লোটে মাছের মনে হয় এখন হয়তো সিজন, সেই জন্য মাথাগুলো ফেলাই নিয়ে আসি, মাছ কেটে নিয়ে আসি না। তাই তোমার মতো সুন্দর করে সাইজ করে কেটে নেবা, সেই জন্য মাথা ফেলাই নিয়ে আসি, মাছ কেটে নিয়ে আসি না। আর এগুলো 3 টুকরো করলেই বেশ কি সুন্দর। দেখ এগুলো এখন রান্না করবো, আজকে রান্না করবো না, অন্যদিন রান্না করবো, কেটে কুটে রেখে দিই। আর ফ্রিজে ঢুকিয়ে গেলে না একদম বরফ হয়ে যায়, তখন ছাড়তে সময় লাগে, কেটে রান্না করা মুশকিল হয়ে যায়, জন্য কেটে রাখছি। হোক আস্তে আস্তে চাটনি, আমি রান্না খাই, মাছটা কেটে নিই। খুবই সুন্দর লোটেগুলো। লোটে, এই লোটে আগে খেতাম না। তো এখন মুছতে এসছি ঘর, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর মুছে যাবো চান করতে। আর পেটের ভুঁড়ি হয়ে গেলে বেশি, এইভাবে ঘর মুছলে ভুঁড়িটা অনেক কমে যায়। জিমে যাওয়ার দরকার নাই, যোগা করার দরকার নাই, সকালবেলা হাঁটার দরকার নাই, এইভাবে ঘর মুছে নিলে অনেক ভুঁড়ি কমে যায়। ওই লাঠি দিয়ে ঘর মুছে পোষায় না, আর লাঠি দিয়ে ঘর মুছলে ভুঁড়ি কমবে না। ঘর মুছতে চলে এসেছি, চান করতে হবে, সেই গরম। এটার ব্যায়াম, সব থেকে ভালো ব্যায়াম হচ্ছে এইটা, ঘর মোছাটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট। গুড্ডুকে যে মৌসুম্বি লেবুগুলো সাইজ দেখেছো? মনে হচ্ছে না পাতি লেবু। কি গো, এই লেবু নিয়ে আছে কিনা, কি এই লেবুই পাইছি, অন্য লেবু পাই নাই। আমি তো প্রথমে ছিল পাতি লেবু, দেখো মৌসুম্বি লেবু। তো এইগুলো কিনেছিলাম গ্যাংটকে যাচ্ছিলাম, যখন যাওয়ার সময় ট্রেনের মধ্যে বিক্রি হচ্ছিল, তখন ওই দাদা ভাইটা মৌসুম্বি লেবু এরকম করে করে দেখিয়েছিল রস কিভাবে বার করে। তো বের করে দিয়েছিল, খুব সুন্দর। সেইটা আজকে ট্রাই করছি, এতদিন এনেছি করিনি, আজকে মনে পড়েছে। আর গুড্ডু সেম দুষ্টুমি করে, দাঁড়া দাঁড়া দাঁড়া, দুটো ছিল, একটা ছোট একটা বড়, তো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে রস বার করা। তাই দেখছি এটা কাজে লাগছে কিনা। ওই দাদাভাইটা তো কি সুন্দর করে বার করেছিল, বার করে আবার গ্লাসে ঢেলে দিয়েছিল, তোমার দাদাভাই খেয়েছিল, খুব সুন্দর বার করেছিল। দেখি সর ভাবে সর। তো বেরাচ্ছে, তো ওনার মতো অত ভালো, উনি যেরকম দেখিয়েছিল অতটা ভালো বেরাচ্ছে না। এটা দিন না, ভুলেও গেছি, অনেকদিন হয়েছে তো, অত তখন দেখি অত খেয়াল করিনি। ঘুরিয়ে 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 জুস বার করতে হবে। দেখো ও যা করছে, লেবু একটা খেতে হবে না, তিতা হয়ে যাবে। লেবু চটকালে তিতা হয়, জানিস না? তুই যখন করতে কেমন দেখছি, কেমন করতে। দেখি ঘুরিয়ে ঘুরিয়ে পারি কিনা বার করতে। তার থেকে তো আমার ওইটাই ভালো হচ্ছে মোটামুটি। যদি লেবুতে বেশি রস থাকতো তাহলে হতো, ছোট ছোট লেবু না, ভালোই বেরাচ্ছে। এতটা বেরিয়েছে, মৌসুমী লেবুর রস তো নেই। ভালো কিন্তু জিনিসটা সত্যি ভালো। আমি পাচ্ছি না, বন্ধ করে দিলাম বক্সটা।
তো সন্ধ্যাবেলা এখন চলে এসেছি লোটে মাছের পকোড়া ভাজতে। কত মাসের বাড়ি থাকলে রবিবার লোটে মাছের পকোড়া। সকালবেলা তোমাদেরকে দেখেছি লোটে মাছ নিয়ে এসছে, সেই লোটে মাছের পকোড়া এখন বসিয়েছি। একবার দেখো ভাজা হয়ে গেছে, দেখো তেল ছিটকে আসলে গেছে। আর খেতে কিন্তু দারুণ লাগে লোটে মাছের পকোড়া। তো কত মাসের বাড়ি থাকলে ভাজা হয়, আমরা একা ভেজে খাই না। একবার ভেজেছি আর একবার এই যে কড়াতে দিয়েছে, এই যে মাখিয়ে কত মাসে একটু টেস্ট করে বললো নুন আর লঙ্কার গুঁড়ো কম আছে, এই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। একটু কমই দিয়েছি, গুড্ডু খাবে তো, খুব ঝাল দিলে খেতে পারবে না, সেই জন্য তুলে রেখেছি আগে। আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়োও দিয়েছি। আর ছোট 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 করে মাংস টুকরার মতো করে লোটে মাছটা কেটে নিয়েছে এবার ঘরে। আর এই যে কাসুন্দি দিয়ে খাবে, কাসুন্দি নিয়ে এসছে। আমাদের ঘরে এখন খুব কাসুন্দি, আগে আমরা কাসুন্দি কোনোদিন খেতামই না, সত্যি কথা বলতে। এখন ওই সস দিয়ে খেয়ে ভালো লাগে না, কাসুন্দি দিয়ে খেয়ে চিকেন পকোড়া বললো, লোটে মাছের পকোড়া বলো, মানে চাউমিনও খুব ভালো লাগে কাসুন্দি দিয়ে খেতে। খেয়ে এখন সবাই মজা পেয়ে গেছে, এই জন্য কাসুন্দি ছাড়া এখন আর চলে না। সন্ধ্যাবেলা টিফিন লোটে মাছের পকোড়া। তো আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট, 11:30 বাজে। এদেরকে খেতে দেবো। এক সপ্তাহ হয়েছে দেখো জল পোষা করছে, আবার জলটা কি নোংরা হয়েছে, মাথা খারাপ হয়ে যাবে। আর জল পোষা করতে প্রচুর যে খাটনি যায় না, প্রচুর পরিমাণে, বাপরে বাপ। এই তুলতে খুব ঝামেলা, তুলতে মানে রাখা খুব ঝামেলা। এই দুটো খুব ছটপটে মাছ, বিরক্তি করে মারে। আমার তুলতে গিয়ে কাটা ফুটে দিয়েছিল, এক সপ্তাহ আগে এখন পোষা করেছি, লাফ দিয়ে নিজে পড়ে যায়, তুলতে গিয়ে আমার এখানে কাটায় আর কি যন্ত্রণা করছিল। আর জলটা পরিষ্কার আছে, কিন্তু এত ঘোলা লাগছে কেন মাছই দেখা যাচ্ছে না। কালকে আবার ব্যবস্থা করতে হবে তার। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, একদম বাসন টাসন মেজে এটা চলছে। রান্নাঘরে কাজ কমপ্লিট করে চলে এসে খেতে দিতে। আর আমার কি মাথা যন্ত্রণা করছে কেন কি জানি। ওই গ্যাসের ট্যাবলেট খেলাম, খা। দেখো এগুলা কত, এইটুকু টুকু নিয়ে এসছিলাম, এইটুকু এত বড় বড় হয়ে গেছে, পুরো বড় বড় ট্যাংরা মাছের মতো দেখতে। পাগল হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো। শুভরাত্রি বন্ধুরা, টাটা।